প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে খোকসার ঐতিহ্যবাহী যে কালী পূজার মেলা, সেই মেলার সার্বিক সহযোগিতায় রয়েছেন। আমরা তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব এই মেলার সর্বশেষ পরিস্থিতি কি। মেলা প্রতিবার ন্যায় এবারও খুব সুস্থ এবং সুন্দরভাবে কেবল সূচনা 28 তারিখে পূজা, 29 তারিখে থেকে মেলা। তো এবার আমি মনে করি যে প্রতিবারের ন্যায় এবারও আমাদের সেই একইভাবে হবে। বিনোদনের বিষয় যেটা বিনোদন, এবার আমাদের সার্কাস নেই, পুতুল নাচ নেই, বিনোদনের ভিতর আছে শুধু বাচ্চাদের হচ্ছে জাম্পিং, ওটা কী বলে চরকি, আর নাগরদোলা, নৌকা, এই হচ্ছে বিনোদন। আর দোকানদের যে অবস্থান, দোকান প্রতিবারের ন্যায় যেভাবে আসে সেইভাবেই আসে। এই মেলার অনুমতি পেয়েছে? এই মেলার অনুমতি কতদিন? আচ্ছা, দেশের বিভিন্ন জায়গা থেকে যে সকল দোকানদাররা এসেছে, আমরা শুনেছি এই দায়িত্ব তো আপনাদের মেলা কমিটির। কমিটি হয়ে আমরা শুনেছি অনেক দোকানদাররা অভিযোগ করছে যে এবার আপনারা জায়গা দিয়ে বেশি টাকা নিচ্ছেন, এটা কি সত্য? না না না, এরকম ধরনের কোনো অভিযোগ আমি পাইনি, এবং আমি প্রত্যেকটা দোকানদারদেরকে বলছি যদি কোনো এরকম কেউ কিছু করে আপনারা সরাসরি আমার কাছে জানান। এখন পর্যন্ত আমি সেরকম অভিযোগ পাই। আবার অনেক সার্বক্ষণিক মাঠেই থাকি। আবার অনেকে জায়গা না পেয়ে চলে যাচ্ছে। এইটার ব্যাপার হচ্ছে কি, আপনার বাড়িতে যদি 1 বিঘা জমি থাকে, তার 1 বিঘা জমির ঘর কয়টা হয়? তাহলে সেইভাবে আমার মাঠের যে জায়গা, সেই জায়গা অনুযায়ী যে পরিমাণ দোকান বসানো দিয়ে ঠিক সেইভাবেই হচ্ছে। কিছু নতুন দোকানদার আসছে, নতুন দোকানদার আসাতে দেখা যাচ্ছে যে আমরা যে জায়গা দেবো তাদের যাতে সে জায়গা পছন্দ হচ্ছে, এই হয়তো তার। আবার অনেকে অভিযোগ করছে যে স্থানীয় কিছু ছেলেরা তারা এই জায়গা নিয়ে দোকানদারদের কাছে বেশি দামে বিক্রি করছে। না, এটাও ঠিক না। এটা এক গ্রুপ প্রত্যেকটা মেলায় থাকে, আমি বিভিন্ন মেলায় যাই, প্রতিটা মেলায় এরকম কিছু না কিছু থাকে, কিছু অভিযোগ থাকে, কিছু থাকে। আর যে স্থানীয় ছেলে ফেলে এটা এমন কিছু করতেছে না, আমি নিজেই থাকি সার্বক্ষণিক আমি মাথা। যেহেতু মেলার সার্বিক তত্ত্বাবধানে মানে আপনি রয়েছেন দায়িত্বে, তো এখন পর্যন্ত প্রশাসনিক যে বিষয়টা, এটা কি আপনারা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, প্রশাসনিক গতকালকেও তারা আসছে, এই পরপর 3 দিনই তারা আসছে, এবং এখনও তারা ছিল, চলে গেল কেবল। এটার ব্যাপারে তারা খুব সার্বিক সহযোগিতা এবং বলছে যে যখন কোনো রকম কোনো কিছু হলে সবসময় আমাদেরকে জানাবেন। আমরা আপনার পরিচয়টা যদি। আমি অজয় বোস, এই কী বলবো, কালীবাড়ি মেলা কমিটির সার্বিক দায়িত্বে 32 বছর আমি পালন করি, 32টা বছর। তো দোকানদাররা যে অভিযোগ করছে যে সম্পূর্ণ মিথ্যাই, এবং কোনো দোকানদার যদি আমার কাছে এসে প্রমাণ দিতে পারে যে আমি তাদের কাছে জুলুম কিংবা কোনো কিছু করেছি, আমি মনে করবো যে এইটাই সঠিক হবে, সেই দোকানদারদের আমার কাছে আসে। যেহেতু আপনি একটা দায়িত্বে রয়েছেন, আমরা এখনো দেখেছি 5-7 জন দোকানদার আপনার পিছনে পিছনে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু তারা কি বলছে? দায়িত্ব আছে ওরা, যে এখন তারা বসবে জায়গা, এদের জায়গা কি আছে? এইদের জায়গা আছে, আছে দিতে হবে, না থাকলে ওর ভিতর ছোট ছোট করে। আবার অনেকে অভিযোগ করছে যে আমরা প্রতি বছর এই মেলায় দোকান দিই, কিন্তু এবার কিছু নতুন দোকানদার এসে তাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে। না, এখন ব্যাপার কি, আমি যেহেতু দায়িত্বে, নতুন পুরাতন সবাই আসবে এই মেলায়, সবাই আসে। ওই যারা হয়তো 5-7 নিয়ে বসতো, ওদেরকে আমি ছোট ছোট করে আদাত করে ছেড়ে দিয়ে এইভাবে আর 2টা দোকান দেওয়া লাগবে। প্রিয় দর্শক, এই মেলার যিনি সার্বিক দায়িত্বে রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে এমনটা জানিয়েছেন যে দোকানদাররা যে অভিযোগগুলো করেছে, সেই অভিযোগ সূত্রে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াটি। তো দর্শক, আমরা সরাসরি এমনটা যে সকল দোকানদাররা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদের অভিযোগ করেছে যে এখানে জায়গা দিয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল কালীবাড়ির ঐতিহ্যবাহী মেলা থেকে সর্বশেষ তথ্য।